সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনে লিপ্ত হতে পারি। বিশ্বাস করেন, হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি। বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখন নিজেও এটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে, কেউ মুখ কান বন্ধ করেছে, হ্যাঁ, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে? নূহ, তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। তো এখনো দেখবেন স্ক্যাডোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বুঝি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, উলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশাআল্লাহ।